তাহলে ইউরোপের মানে যারা অলরেডি একটা অগ্রসর ইকোনমি বানায় ফেলাইছে আমাদের দেশটা থেকে চুরি করে করে 200 বছরে লুট করে, তাদের জন্য এটাই অনেক বড়। আর বাংলাদেশের যদি 5.5%-এর উপরে না যায় তাহলে এই বছরের কোনো উন্নতি হয়নি, ডেভেলপমেন্টই হয় নাই মনে করা হয়। দেখেন এবার বুঝছেন, যেহেতু এই জন্য এটাকে বলে ডেভেলপিং। আমরা যদি রিয়েল ডেভেলপিং হইতে চাই তাহলে আমাদের জিডিপি এরকম হতে হবে। এখন আসেন, এই বানানোটার দরকার ছিল, কারণ আমেরিকা বারে বলেছি 45 সালের পরে IMF ওয়ার্ল্ড ব্যাংক খাড়া করছে, তো তাই নিয়ে এটা দুনিয়া চালিতেছে, অসুবিধা কি? তাহলে আবার G7 খাড়া করার দরকার? এই দরকারের কান্নাকারিটা করছে আসলে ইউরোপ। কেন আমেরিকা কেন কান্নাকাটি করে না G7 বানানোর জন্য? আমেরিকা দেখছে IMF ওয়ার্ল্ড ব্যাংকে ভাই আমার শেয়ার সবচেয়ে বেশি। আরেক দিক থেকে বললে সেকেন্ড ওয়ার্ল্ডে আমেরিকার হোল পলিসিটাই নেওয়া হয়েছে ওয়াল স্ট্রিটের বিনিয়োগ কোম্পানিগুলোর স্বার্থের দিকে তাকায়। কেবল একটা স্বার্থের কথা বলে এই প্রসঙ্গ চাপা দিয়ে দিব। একটাই স্বার্থ ছিল, ওদের হাতে প্রচুর বিনিয়োগের অর্থ আসছে। কবে থেকে? 1882 থেকে আসা শুরু করছে, কিন্তু বিনিয়োগ করতে পারতেছেন দুনিয়াতে। কেন? কারণ দুনিয়াটা কলোনি মাস্টাররা দখল করে রাখছে। ইন্ডিয়া যেমন ব্রিটিশরা দখল করে রাখছে। ইন্ডিয়া স্বাধীন যে নিজে ওই ব্যাংকের ওয়াল স্ট্রিটের কাছে যে বলবে যে আমাকে 10 বিলিয়ন ধার দাও, বলতে পারবে না। ও বলবে তুই তো সার্বভৌম না। কিছু কিছু বিনিয়োগকারী তো আসলে ইউরোপও আছে, তাহলে ওদের যোগাযোগ আছে ওয়াল স্ট্রিটের মধ্যে। তাহলে ওয়াল স্ট্রিটের একটা কন্ট্রোল আছে আমেরিকান প্রেসিডেন্টের উপরে, এর মধ্যে ইউরোপিয়ানদের কন্ট্রোল করি। সেই জন্য ইউরোপিয়ানরা ওয়াল স্ট্রিটের ইন্টারেস্টটা দেখার জন্য এইবার G7 করেছে। বোঝা গেল? তার মানে G7 আর এক অর্থে এই যে বিপুল বিনিয়োগকারী যে ওয়াল স্ট্রিট কোম্পানিগুলো আছে, সবচেয়ে বিপর্যয় ঘটে 2009। এইটাই মাঝখানে চীনের উত্থান। চীনের উত্থানের ভিতরে এইবার ওয়াল স্ট্রিট লড়ে চড়ে বসলো। এর আগে মনে হতো রাষ্ট্র স্বার্থ আর ওয়াল স্ট্রিটের স্বার্থ আর আমেরিকান স্বার্থ তো একই। কমিউনিস্টদের ভাষায় বড় বড় কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানির সরকার তো। আমি যেটা কখনো কখনো বলি, বিলিয়নিয়ারদের গভর্নমেন্ট হলো আমেরিকান গভর্নমেন্ট। এইবার ওয়াল স্ট্রিটের কোম্পানি এই জন্য